কিন্তু 1 কিলো মাটি এই আজকে টিএমসি সরকার আছে, এখন আবার এই বিজেপি সরকার আছে। 1 কিলো এই রাস্তাটা আমরা প্রতিদিন 1,500 থেকে 2,000 লোক আমরা মাঠকে যাই, কৃষি কাজ করি। কিন্তু দেখুন আমাদের এই রাস্তা আজ পর্যন্ত কিছুই করছে না, কোনো সরকারই করছে না। কারণ আমরা কি মানুষ নয় না? বন্যা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক হয়। এরপরে খানাকুলের মারুখানা পঞ্চায়েতের হানুয়া এলাকায় বন্যা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন, জেলা শাসক মুক্তা আর্য, মহকুমা শাসক রবি কুমার, সাংসদ মিতালি বাগ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সেখানে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তারা। স্থানীয়দের অভিযোগ, গতবারের বন্যায় ওই এলাকায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু হয়েছে, তা একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে। নদীতে জল বাড়লে সেই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এদিন প্রশাসনিক আধিকারিকরা এলাকায় গেলে তাদের সামনে পেয়ে ক্ষোভ উপড়ে দেন স্থানীয় মানুষজন। যদিও জুন মাসের মধ্যে সঠিকভাবে বাঁধ মেরামত হয়ে যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব। এখন কাজ চলছে, এখানে 30 জুন মধ্যে কাজ কমপ্লিট হবে। তারপরে ব্যাংকে স্ট্রেংথেনিং কাজটা মানসুন পরে ধরা হবে বলা হয়েছে। এটা তো প্রত্যেক লোকের জোট কাজ, ভালো করে পড়ে যাবো সব, ভালো করে টিম ওয়ার্ক করে 30 জুন মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। কান্ট্রি সাইডের স্লোপ আর তারপরে রাস্তা যে মাটি ধরা কাজটা বাকি আছে সেটা তারা ডেলি রিপোর্টগুলো পাঠাবে আমাদের কাছে। আশা করছি 30 জুন মধ্যে কাজ তারা কমপ্লিট করবে। এবং সামগ্রী আপনি দেখছেন অন্ডারেবল এমপি এখানে আছেন, ডিএম ডিজি এখানে আছেন, তারা মানে ডেলি ঘন্টা পর ঘন্টা রাজ্য স্তরে তৃণমূল স্তরে প্রত্যেক কাজটা ভালো করে হোক সেজন্য ইনফরমেশন নিজের কাছে রাখছেন, ফলে কোঅর্ডিনেশনটা খুবই ভালো থাকে। ঠিক আছে। এই জায়গাটা কি নাম? কি কি সমস্যা হচ্ছে আপনাদের? নদীর জল যদি সবসময় বয়ে, বন্যার জলে যদি বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি পড়ে যায়, ডিএম এসেছিল, বললো যে কাজ হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের নদী বাঁধরা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই, কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের। আমাদের একটাই বক্তব্য, আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের কাজ কংক্রিটের বাঁধ করে দেয়, এইটাই বক্তব্য। হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে, তারা বলছে যে বাঁধ হবে, এরপরে বাঁধ, এই বাঁধটা হয়ে গেলে তারপরে করবে, কিন্তু আমাদের বক্তব্য যে আমাদেরকে করে দিতে হবে, আমাদের চাই। আমার নাম অজয় কোটাল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।